পাখিগুলো যাচ্ছে সকালবেলা সকালবেলা। এখন 6:30 বাজে না? একটা খুব ভালো লাগলো। গুড মর্নিং সবাইকে। সকাল সকাল খুব সুন্দর, খুব সুন্দর। কালকে রাতে আমি এত সুন্দর বুদ্ধ পূর্ণিমা। গুড মর্নিং। দারুণ কাটলো ডেনমার্কটা। কালকে সকালবেলা এত সুন্দর, কালকে রাতের বেলা ওয়াশরুমে তখন দেখছি চাঁদটা একদম সেই গোল থালার মতো মনে হচ্ছে এখানে এগিয়ে এসছে। তা আমি ক্যামেরাটা নিয়ে ফটো তুললাম আর ভিডিও করলাম একটু। কি সুন্দর, কি সুন্দর, অপূর্ব। রাতে 3:13 বাজে, চাঁদটা পুরো গোল থালার মতো কি সুন্দর দেখা যাচ্ছে। যাই হোক, আজকে আমাদের লাস্ট দিন, আজকে 2 মে। আমরা এবার সোজা এখান থেকে এখন সোজা চলে যাব হচ্ছে নিহাভেন বলে যে জায়গাটা, ওখানে থাকবো, তারপর ব্রেকফাস্ট করব, করে বেরিয়ে পড়বো, তারপর আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। একজন পাপার কোলে এখন ঘুরছে, তার নাক থেকে খুব ব্লিডিং হয়েছে, এইরকম ব্লিডিং হয়েছে, এতগুলো পেপার, প্রচুর। এতক্ষণে থামলো, শুভমের কোলে দিলাম, নিচে এসে খাওয়া শুরু করে দিচ্ছে। মানে খেয়াল নেই, একই সেম কালকে যা ছিল। তুমি কি চিজ নিয়েছো? ওটা হ্যাঁ, এটা ডানিশ। নিয়ে যেতে পারো কিনা তুমি বলবে না। দেখো এইটা কি নাম্বার লেখা আছে? 540। পারফেক্ট, ভেরি গুড, ভেরি গুড। এবার ধিতাং দরজা খুলবে। ঠিক আছে, রেকগনাইজ করতে। ঠিক এসে এখানে দাঁড়িয়ে পড়েছে, বলছে এইটা। চলো আমরা বেরিয়ে যাচ্ছি হোটেল থেকে, চেক আউট করবো এবার। 11টা বাজে না? 11টা বাজে, একদম 11টা বাজে। ধিতাং বসে পড়েছে, ব্যাস এবার আমরা বেরিয়ে পড়ছি। আমরা বেরিয়ে গেলাম এইবার। হ্যাঁ মাম্মা, আমরা ছিলাম এই হোটেলটায়। এখন 23 ডিগ্রি, আজকে ঠান্ডা একদম নেই, গরম। কিন্তু ধিতাংকে একটা হালকা পরিয়ে রেখেছি, কারণ একটা গেঞ্জির ওপর যাতে ওর শীত না পড়ে বা ওর কোনো অসুবিধা না হয়। যাই হোক, ঘোরা শেষ, একদম লাস্ট দিনে এসে পৌঁছে গেছে। ধিতাং এদিকে তাকাও একবার, মায়ের টুপি পরেছি। তোমার টুপিটা ওখানে রাখা রয়েছে, কোনো পাইলট নেই। ওইখানটা একবার যাবো আমরা। আমরা এখানে দাঁড়িয়ে আছি, এই যে এইখানটা, ওই গার্ড চেঞ্জের যে প্যারেডটা হয় সেটা দেখার জন্য দাঁড়িয়েছি। আর এখানে পুরোনো দিনের সব জিনিসের ওই মেলা বসে না, লোপিস বলে। আমরা এখন দাঁড়িয়ে আছি রোলেক্সের এখানে, নাকি গার্ড চেঞ্জের প্যারেডটা হবে, দেখবো ওটা। হ্যাঁ বাবা, হ্যাঁ ভয় পাই তো। কোনখানে আসছে? এদিকে আসছে, বললো তো এটা ঘুরবে। ধিতাং দেখ, ভালো করে দেখতে পাচ্ছিস? ওইদিকে ডান দিকে যাবে, তুমি ঠিক বলেছো। বললো গোটাটা ঘুরবে। তুমি ফটো তোলো না কয়েকটা? দারুণ। এখানে আবার রিক্সাও আছে। আমরা তারপরে এখানে আসলাম নিহাভেনে। এখানে এসে কিছু ফটো তুললাম, কিছুক্ষণ এই রাস্তা থেকে এপার থেকে ওপারে হাঁটলাম, কারণ 2:30টার সময় ট্রেন, তারপর আমরা চলে যাব। খুব সুন্দর, এখানে অনেক রকম মিউজিক হচ্ছিল, আর পুরো এখানে শুধু ক্যাফে আর রেস্টুরেন্ট। জায়গাটা কত
কত যে হাজার হাজার মানুষ, কি সুন্দর আর কি কালারফুল সিটি, ভীষণ সুন্দর। ডেনমার্ক, কোপেনহেগেন, গরম, মানে গায়ে কিছু রাখা যাচ্ছে না, প্রচণ্ড গরম। পোল্যান্ডে যখন গেছিলাম তখনও এরকম প্রায় 28-29, এখনও তাই। দারুণ, তো দারুণ ঘুরলাম অ্যাকচুয়ালি। আমরা সেন্ট্রাল স্টেশন পৌঁছে গেছি আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন। আমরা স্টেশনে ঢুকে গেছি। এখানে একটু জাস্ট কিছু ফিকা মতো করবো। ডেনিশদের কিন্তু এই বেকারি ভীষণ বিখ্যাত, ভীষণ বিভিন্ন রকম জিনিস। সুইডেনেও এইসব বেকারিগুলো খুব সুন্দর সুন্দর, কিন্তু ডেনিশরা এটা অনেক বেশি ফেমাস বেকারিতে। তো আমরা এখন একটু কিছু কিনবো, কিনে বসে একটু খাবো, তারপর আবার চলে যাবো। এখানে ট্রাই করে তুই কিনতে পারিস। এসে গেছে তোমার, গুড। চলো, তুমি ব্লুবেরি আর রাসবেরি দেবো, ওইটা খাবে তাই তো? ওকে, খুব খুশি, এটা খাচ্ছে। আর আমরা স্ট্রবেরি দেওয়া রয়েছে, এবার এই ফেমাস এই তিনটে নিয়ে নিলাম, ট্রেনে খেতে পারবো। কি ওটা তোমার মুখে, ওটা কি? যে কোনো জিনিস কেনা হয় গোটাটা, আমার জিতেন খেতে পারে না, এবার এটা আমি আর শুভম দুজনে খেয়ে নেব। এতটা আমাদের পক্ষে খাওয়া, এখন পেটটা ভর্তি আছে, যাই করুন আমাদের খাওয়া হয়। 2:30-র সময় আমাদের ট্রেন, আমরা পৌঁছে গেছি স্টেশনে। থেকে বেশি কোনটা ভালো লেগেছে, পোল্যান্ড না ডেনমার্ক? কোনটা বেশি আনন্দ করলে? পোল্যান্ড আর ডেনমার্ক। যে কোনো একটা পছন্দ করো। না। হ্যাঁ, একটা একটা একটা। এই তুমি বলে দুটো পছন্দ করো। না, দুটো না, আমি একটা বলছি। না, আমার পেটে গড়বড় আমি তোমার হয়েছিল। কথা শুনবো। শুনবে না? আচ্ছা, এই যে আমাদের ট্রেন ঢুকছে 4306। কি সুন্দর আমাদের এখানে বসার সিটটা, এইখানে আমরা বসেছি। দিদাঙ্গা শুভম আগে এসে গেছে, এবার আমি বাই বাই বলে দিয়েছো? বাই বাই কোপেনহেগেন বলেছো? চলো, বন্ধ হয়ে গেল একদম। 29:29-এই ছাড়লো ট্রেন। বাই বাই। খুব সুন্দর কাটালাম কোপেনহেগেনে, দারুণ দারুণ কাটলাম। টাটা করে দেবি দিতাম ট্রেনে। এখন কত? 53। এটা কত উঠবে দেখবো। শুরু হলো ফার্স্ট। না, এটা ইন্টারনেট স্পিড, ফ্রি ইন্টারনেট, ও ফ্রি ইন্টারনেট স্পিড। আমি ভাবলাম যে ট্রেন। দারুণ, ভীষণ সুন্দর লাগলো, ভীষণ। অনেক বড়। এই ট্রিপের সব থেকে বড় আনন্দ হচ্ছে 16 ঘন্টা টোটাল। থিতাং পুরো ট্রিপটা অলমোস্ট কমপ্লিট করতে চলেছে উইদাউট ড্রাইভার। এ দেখ সেই বাড়িটা, মাথায় টাকলা বাড়ি। মাথায় টাকলা বাড়ি? কি টাকলা? টাকলা বাড়ি, এটা কি টাকলা বাড়ি? টাকলা নয়, টাকলা। তোদের কিন্তু রোদ। আমরা টানেলে ঢুকে গেছি আবার। না, আমি বাইরে। কি করে বাইরে থাকবি? আমি ওই হোটেল আরেকটু হোটেলে আরাম করতে চাস? তাই তুই মিস করছিস হোটেলটাকে? পরের বার আবার যখন ঘুরতে যাবো আবার হোটেলে থাকবো একটা, তাই না? কি হোটেল? বাড়ি হোটেলে এবার। হোম রেসিডেন্সি। এখন জলের তলা দিয়ে যাচ্ছে, বেরোবো বেরোবো, এবার আমরা বেরিয়ে পড়বো। এই বেরিয়ে গেলাম। দোলের তোলাতে ছিল এতক্ষণ। দোলাই ছিল, মানে দোল ছিল ওপরে ছিল জলটা। উপরে দোল।
হ্যাঁ আর নিচে টানেলের মধ্যে দিয়ে আমরা যাচ্ছিলাম। এই আমরা এটা দোলের উপর। এটা দুদিকেই আছে রে বাবা। কি সুন্দর লাগছে দেখো। আরে জলের রংটা তো দেখো চেঞ্জ হচ্ছে রে। মাঝখানটা হ্যাঁ মাঝখানটা সেই Emerald এমারেল্ড ব্লু এর মতো। দারুণ, ভালো করে দেখলে বোঝা ব্রিজটা তো যাবে। হেভি ঝাক্কাস ব্রিজ। দারুণ দারুণ। এই যাবো রে। হ্যাঁ সুইডেনে যে চলে যাব। ব্রিজটা তো বড় ব্রিজ তো। 2000 সালে তৈরি হয়েছে এটা, 26 বছর হচ্ছে। 1 জুলাই। মানে কিন্তু অনেক ডিস্টেন্স। হ্যাঁ। আগে কিভাবে যেত? আমি জানি না, আমি গুগলে দেখলাম, উইকিপিডিয়া লেখা আছে 1 জুলাই 2000 সালে এটা তৈরি হয়েছে। চলো আমরা আমাদের বাড়ি চলে এসেছি। তোমার বাড়ি ইন্ডিয়ায়, চন্দননগরে। আর তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায়? আবার টানেলে ঢুকে গেছে। এই তোমার বাড়ি কোথায় তিতা? তোমার বাড়ি চন্দননগর তো? তুমি চন্দননগরের লোক, তুমি এখানে থাকো তাই। এই সুইডেনে তুমি কি এখানকার নাকি? তুমি এখানকার কেউ নও। আমরা মনে হয় ঢুকে গেছি। ইন্ডিয়ার মানুষের পেট থেকে বেরিয়েছে। হ্যাঁ ইন্ডিয়ার মানুষের পেট থেকে। এক জিম্মি মার পেট থেকে। না তুমি আমার থেকে বেরিয়েছো, তাই তুমি ইন্ডিয়ান। আমি তো বাঙালি, ভারতীয়। এই হেলিন হলে লাস্ট স্টেশন। হ্যাঁ না না না, হিললে, HYLLI, হেলি নয়। ব্যাস যেই এলো তো আমার নেটওয়ার্ক চলে এলো। টুম। জঘন্য লাইকা, এটাকে মারতেই যাবো। শুভ কোথাও গেলে এত পিট করে, মানে চড়ো, একটু যদি হাত কোথাও লাগে সেটা নিয়ে স্থির করে দেবে আমাকে। হ্যাঁ আমরা সুইডেন ঢুকে গেলাম। আমরা আজকে কত হাজার পা হেঁটেছি? হেলি নাকি আমরা আজকে? হিললে, হেলি উচ্চারণগুলো আমি করতে পারি না সুইডিশে। আমার মনে হয় হিললে, HYLLI। তোমার তো বলা উচিত এখন। আমার বলা উচিত কেন? তুমি এখন এত শিক্ষিত। হেলি বলবো কেন? হে এইচ এ থাকতো। হেললে কথাটা। হেলে হেলে হিলে পেলে। পেললে পেললে। পেললে তো একটা ক্যারেক্টার। না পেলে। এই ওটা দেখাও আমাকে, কি দেখাবো? কত হাজার পা আজকে হয়েছে? আজকে 8,600 পা হয়েছে এখনো অবধি। সবাইকে দেখা। 10,000 হয়ে যাবে। তুমি আমাকে দেখা। আমার কাছে নেই তো, বাবা করেছে এটা রোজ। তো তুমি যেটা বলছো যে আমরা সব- যদি এরকম রোজ এখন কাজ সাথে হাঁটি, তাহলে হয়ে যাবে। কিন্তু তুমি তো হবে না, নতুন নতুন বেড়াতে যেতে হবে কোথাও, সেখানে তুমি হাঁটতে পারবে। একমাত্র বেড়াতে গেলে আমি এরকম উদ্ভুত নাহলে পারবে না। এই যে নাহলে পারবে না। হিললে, এই জায়গাটায় হেলে পেলে খেলে। 107 ক্রস করে গেছে তো, 174। আগে জিরোতে ছিল। হ্যাঁ ওটা গেল ওরকম। তোকে আমাদের তোর সাথে যাচ্ছে, তোর সাথে সাথে। দেখতে পাচ্ছি ওইটা আমাদের সামনে আর গাছ বাড়িগুলো এগুলো কি হচ্ছে? গাছ বাড়ি তো হাঁটতে পারে না। তাই না? কেন কেন গাছের পা আছে শুধু একটা পা। একটা, তাই জন্যই তো বলেছে তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে একটা পায়ের ওপরেই গাছটা দাঁড়িয়ে থাকে বাবা। যখন গাছগুলো বেবি থাকে তখন ছোট্ট পা, এখন তোমার যেরকম ছোট্ট পা। আমার এখন বড়। এখনো বড় হয়নি, এখনো দেরি আছে। আরে আমি কত বড়? তুমি এখন 104 সেন্টিমিটার। বাবার থেকে কত বড়? পাপা তো অনেকটাই। আমি বাবার থেকে কত বড়? সর্ষে ফুলের চাষ হয়েছে, ছোট 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 দূরে বোঝা যাচ্ছে যে হয়েছে।
এখানেও কিন্তু গম হয়, ভুট্টা হয়, অনেক কিছু হয় টুকটাক, সর্ষে ফুল হয়, সর্ষের এখানে খুব চাই, মাস্টার্ড সস খাওয়ার। কি সুন্দর লাগছে, আর সবুজ হয়ে গেছে চারদিকটা। দারুণ, এই ট্রেনের জার্নিটা না ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। কি অপূর্ব দেখতে লাগছে, সবুজ আর সবুজ দিয়ে গেছে। সব থেকে যেটা মনে হচ্ছে মানে এখানটা না কিরকম যেন একটা বাড়ি বাড়ি ফিল হচ্ছে, মানে বাড়ি ফিরছি ফাইনালি আমরা। আমি আর শুভম তাই বলছিলাম যে মনে হচ্ছে নিজের বাড়ি ফিরছি। সুইডেনটা কবে যে এত নিজের হয়ে গেল জানি না, বাট এখন তো খুবই যেখানে চাষ হবে এখন খুব নিজের মনে হয়। বলতে থাকতে থাকতে মায়া পড়ে গেছে। আমার মনে হয় যারাই এরকম আমাদের মতো অনেক দূর দেশে আমরা পরিবার ছেড়ে থাকি মন খারাপ করে, বাট এই দেশটার প্রতিও একটা মায়া আমাদের জন্মায়। এটা মনে হয় সবারই হয়, আমার মনে হয় এটা। হ্যাঁ, এক্সিলেন্ট ভিউ, এটা একটা কি দারুণ লাগছে। এই জায়গাটাই খুব সুন্দর, এইসব দিকগুলো পাথর পাথর দিয়ে কি সুন্দর করা রে। গরমের কত করছিস? আবার তো আমাকে কফি খাচ্ছি। চল, কি সুন্দর কোনো ওঠে বিনা নেই। এদের টয়লেটটা। তুমি আমি টয়লেট করলাম, তারপরে এটা জাস্ট প্রেস করে দিলাম। এটা খোলা, এটা বন্ধ। আগে এটাকে লক আনলক করতে হবে। তাই এবার আমরা আগে আগে এটা খুলি। এই যে দরজাটা খুলে গেল। আমরা গোথেনবার্গে এখানে মন্দাল বলে একটা স্টেশনে নেমেছি, কারণ এরপর আর যাবে না এখান থেকে। এবার আমাদের বাস দিয়েছে, এই বাসে করে আমরা গোথেনবরিতে যাব, গোথেবরিতে চলে যাব এই বাসগুলো। B9 তো দেওয়া ছিল, B9 থেকে আমাদের বাস ছেড়ে দেবে। আমরা গোথেনবার্গে নেমে গেছি, এবার আমরা সেন্ট্রাল স্টেশনের দিকে যাচ্ছি। না কিছু করিনি। হ্যাঁ হ্যাঁ, রিসগ্রাত কিনে দেবো, চলো। আমরা এবার গোথেনবার্গ থেকে 11 নম্বর স্টেশন থেকে আমরা গেছিলাম, প্ল্যাটফর্ম থেকে গেছিলাম হচ্ছে কোপেনহেগেন। আবার এই 11 থেকেই যাচ্ছি কার্লসবাদ, বাড়ি ফিরে যাচ্ছি আমরা। ঘোরা শেষ। ঠিক 7:15 গোথেনবার্গ থেকে আমাদের ট্রেন ছেড়ে দিল কার্লসবাদের উদ্দেশ্যে। একই জার্নি। এবার আমরা একটু খাবো, খাবার দাবারগুলো খেয়ে অলরেডি শুরু করে দিয়েছে এখান থেকে খেতে। যেইগুলো বিভিন্ন রকম বানস, বার্গার সব রয়েছে, খেয়ে বাস সোজা বাড়ি। 177 কিলোমিটার, 174, 75, 76 এরকমই যাচ্ছে। এখানে কিন্তু ঠান্ডা আছে, ওখানে একদম ঠান্ডা ছিল না। এখানে ঠান্ডা আছে। এক্সিলেন্ট, এত সুন্দর দেখতে লাগছে, মানে মেঘের ইয়ের ওপর ওখান থেকে মানে সূর্যের রেটা এত সুন্দর বেরোচ্ছে। এখন বাজে রাত্রির 9:45। এই যে আমরা নেমে গেলাম এই ট্রেনটা থেকে। আমাদের এখান থেকেই কার্লসবাদ থেকে শুরু হয়েছিল আমাদের জার্নি, তো এখানে এসেই আমাদের শেষ হলো। আশা করছি আপনাদের এই ব্লগগুলো খুব ভালো লাগলো। প্লিজ কমেন্ট করে জানাবেন
আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ভালো লাগলে বন্ধু ও বান্ধব পরিবার সবার সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসবো খুব শিগগিরই অন্য কোনো ব্লগ নিয়ে। আজকে শনিবারের রাত, আমরা হেঁটে ফিরছি বাড়িতে। মানে কি জমজমাট চারদিক, এই দিকটা প্রচুর মিউজিক হচ্ছে। লিফটে উঠে এসছি আমরা। আজকের গন্তব্য পুরো শেষ করেছি 12,511 স্টেপে। এই আমরা বাড়ি ঢুকে গেলাম, বাস আমাদের বাড়ি।